পানি পানি বলেন, সব রাজাকার। ছি ছি ছি, পাকিস্তানিদের সাথে আপনারা লড়াই করে যে বাংলা স্বাধীন করা হলো, এদেশে পানি বলা হচ্ছে? হ্যাঁ, খালি ঝগড়াটা খালি খালি সবে বরাত বললে হয় না? আহারে মুসলমান, কবে বুঝবেন? এগুলা ঝগড়ার বিষয় না, ঝগড়া করবেন না এগুলা নিয়ে। আপনার যা মন চায় কোন, হুজুর সবে বরাত বলবো না, কোনটা বলবেন? লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক আছে, ওইটাই বলেন আপনি। আপনারা তো কেউ না করছে না, হুজুর আমি লাইলাতুন নিসফি মিন শাবান বলবো। ঠিক আছে বলেন। হুজুর আমি না, আমি বলবো যে শাবান মাসের 15তম রজনী, আমি বাংলায় বলবো। আপনি সুন্দর, আরো সুন্দরভাবে আপনি এইটাই বলেন, আপনার যেটা মন চায় বলেন। ঝগড়া করেন না। কি করেন না? ঝগড়ার খুব বিরোধী আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ, যে ঝগড়া পরিহার করে। ঝগড়া দরকার নাই। আপনি শবে বরাত বললে কি আমার খারাপ লাগে, তো আপনি কি বলবেন? লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক আছে, ওইটাই বলেন আপনি। না আমি 15 রজনী বলবো শাবানে। ঠিক আছে, আপনি ওইটাই বলেন। আপনি ঝগড়া করেন না, আপনি যেটা মন চায় এটা বলেন, কিন্তু ঝগড়ায় যায় না। তো বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আজকে রাতটা নিষেধ, কি যেগুলা নিষেধ ওইগুলোর ব্যাপারে আলোচনা করেন। যেমন আজকে হালুয়া রুটি পাকানো, এগুলা কোথাও নাই, এগুলা বেদাত। আজকে কবরস্থান জিয়ারত করতে পারেন, কিন্তু করতে গিয়ে আপনি নাচানাচি গাওয়াগাওয়ি করা বেদাত। তাহলে বেদাত যেগুলা, এগুলো তো পরিত্যাজ্য, কোনো সন্দেহ নাই। এগুলো তো অবশ্যই পরিত্যাজ্য ইবাদত, বেদাত তো করা যাবেই না। আজকে রাত্রে কেন্দ্র করে আলাদা স্পেশাল কোনো আমল করা যাবে কিনা? হুজুর আপনি আগে যেইভাবে নফল পড়তেন, মন চাইলে আজকে ওইভাবে পড়েন। আপনার যদি মন না চায়, আপনি ঘুমায় থাকেন, কেউ আপনার কিছু করবো না। কথা কি বুঝে আসছে আপনাদের? কিন্তু আপনি এটা নিয়ে ঝগড়া করবেন না যে হুজুর এটা মনে হয় নাই, এটা যদি বলেন তো ধরা খায় যাবে। এটা আছে। হ্যাঁ, আজকে আরবের একটা ভাষণ শুনলাম আমি, আজকে আরবের একটা ভাষণ শুনলাম, তারাও ভাষণ দিচ্ছে, এটার প্রমাণমত আছে, এটা প্রমাণিত। তাহলে কয়েকটা বিষয়, এটা প্রমাণিত, এটার মধ্যে বাড়াবাড়িগুলা এগুলা পরিত্যাজ্য, বেদাত পরিত্যাজ্য, এই রাত প্রমাণিত, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা ঝগড়া করা যাবে না। কথা বুঝে আসছে? আমার আগে যারা আলোচনা করেছে মাশাআল্লাহ খুব ভালো আলোচনা করেছেন। লাইলাতুল বারাআতের ব্যাপারেও আলোচনা করেছেন। হাদিসে আসছে, ইবনে মাজার 1390 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালিক ফায়াগফিরু লিজামিইল মাখলুক ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আর একটা হলো ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করে দেয়। যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। শিরিক বড় অপরাধ। 10টা কথা মনে রাখবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, মুআয ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহ তার দায়িত্ব নেয় না। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামর। মদ পান করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ প্রত্যেক অশ্লীলতার মূল হলো মদ। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। তুমি নাফরমানি থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাফাতুল্লাহ। গুনাহ আল্লাহর গজব দুনিয়াতে নিয়ে আসে।
6 নাম্বার ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার ওয়া ইযা আসাবান নাস মাউতুন, যদি মানুষ মহামারীতে আক্রান্ত হয়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই মহামারী কবলিত এলাকায় যদি তুমি থাকো, সেখানেই থাকো, সেখান থেকে পালিয়ে অন্য কোথাও যেও না। 8 নাম্বার ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর দায়িত্ব, শিষ্টাচার, ভদ্রতা, শাসনের লাঠি উঠায়ও না। অভিভাবকের দায়িত্ব পরিবারের উপর শাসনের লাঠি রাখা। এই শাসনের লাঠি পরিবার থেকে উঠায়ও না। উঠিয়ে ফেললে বিবি সারাক্ষণ টেলিভিশন দেখবে, ছেলে মেয়েগুলা সারাক্ষণ নাফরমানি করবে, যদি শাসনের লাঠি উঠিয়ে নাও। 10 নাম্বার ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল, পরিবারকে আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও। মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে এই 10টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার, শিরিক করা যাবে না। শিরিক এটা বড় অপরাধ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। মুসলিম শরীফের 5018 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লানাল্লাহ মান লানা ওয়ালিদা, কেউ যদি পিতামাতাকে অভিশাপ দেয়, আল্লাহ তারে অভিশাপ দেয়। অনেক সন্তান পিতামাতারে কয়, আপনার মতো মা বাবা দরকার নেই আমার, আপনি আমার বাপ না হইয়া অন্য কিছু হইলে ভালো হইতো, এই শব্দ বলে। লানাল্লাহ, এই ছেলেরে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। গরু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ছাগল জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, মুরগি জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি অন্যের সম্পদ নিজের কবজায় নিয়ে খুঁটি গেড়ে ওই সম্পদ নিজের দখলদারিত্ব নিয়ে নেয়, সম্পদ নিজের কবজায় নিয়ে নেয়, আইনের মার পেছে ফেলিয়ে অন্য কোনো মানুষের বৈধ সম্পদ অবৈধভাবে যদি আপনি দখল করে নেন, নবীজি বলেন লানাল্লাহ, এই যে আরেকজনের সম্পদ আপনি দখল করলেন আর 36 বার হজ করলেন, নবীজি বলেন লানাল্লাহ, ওই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহর অভিশাপ। আরেকজনের সম্পদ আপনি হরণ করেছেন, হজ করছেন 36 বার, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছেন 13টা, সম্পদ আরেকজনেরটা আপনি ভোগ করতেছেন, লানাল্লাহ, আপনার উপর আল্লাহর অভিশাপ। এটা 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, কেউ কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায়, সওয়াবের নিয়তে ইবাদতের আশায় যদি ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায়, আর ওই ব্যক্তিকে যদি আপনাদের কেউ আশ্রয় দিয়ে দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। এই জন্য এর মধ্যে একটা জানলাম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, এটা শিরিক, এটা করা যাবে না, এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আন তাদউয়া লিল্লাহি ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। আরেক বর্ণনায় আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, এক বর্ণনায় আন তাদউয়া লিল্লাহি নিদ্দান। বুখারীর ৭৫২০ নম্বর হাদিসের বর্ণনায় আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আর এই বর্ণনা এটা হলো বুখারীর ৬৮৬১ নম্বর হাদিসের বর্ণনা। এখানে আল্লাহ নবী বলেন আন তাদউয়া লিল্লাহি নিদ্দা, আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা এটা হলো সবচাইতে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম এরপর কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফা আইয়াতআমা মাআক, মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার সাথে খাবে, টাকার অভাবে সন্তান হত্যা করা, টাকার অভাবে সন্তান হত্যা করে দেওয়া, এটা হলো সবচাইতে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম এরপর কোনটা? নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত হওয়া, এটা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর অপরাধ নাম্বার ৩। তাহলে হাদিসের মধ্যে জানলাম ১ নাম্বার বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই জন্য মনে রাখবেন, আল্লাহর সাথে যদি শিরিক করেন কবরের মধ্যে যাইলেও আযাব শুরু, কিয়ামতের ময়দানেও আপনার ফয়সালা জাহান্নাম। বুখারীর বর্ণনা ২৬৫৩ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আল কাবাইর সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এই হাদিসে ২ নম্বরে বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। ৩ নম্বর এই হাদিসের মধ্যে নবী বলেন ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। ৪ নম্বর ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। ৫ নম্বর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলা সবচাইতে বড় অপরাধ। এর মধ্যে ১ নম্বরেই বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এজন্য আমার আপনার খুব বেশি টেনশন করা উচিত যে আমি আপনি যেন শিরিক মুক্তভাবে আমল নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন, মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে। যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে, মাবুদ আমি এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে, কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলা দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে, আল্লাহ আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আল্লাহ আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। নিঃস্ব এই ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, আঘাত করেছে, মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে।
এই জন্য বলতেছিলাম আমল নিয়ে যাওয়া, শিরিক মুক্ত আমল আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ না করা, গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে বড় অপরাধ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তার জান্নাত হারাম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে যারা শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় জালেম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহী এসেছে, আপনার পূর্বে যারা, তাদের কাছে এই ওহী এসেছে। লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আল্লাহ আমাদের নবীকে বলেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। আমাদের নবীকে আল্লাহ বলেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে, আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীর আমল যদি শিরিকে বরবাদ হয়ে যায় তো আমাদের আমলের কি অবস্থা হবে? এই জন্য শিরিক করা যাবে না, শিরিক বড় অপরাধ। সূরা নিসা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের অপরাধ ক্ষমা করে না। এর চাইতে নিম্নের যত অপরাধ, ওই অপরাধগুলো আল্লাহ চাইলেই মাফ করে দেয়। তাহলে আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, শিরিকের জাতীয় অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, তওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার আশা করা যায়। অন্যান্য যেই গুনাহ, ওই গুনাহ থেকেও তওবা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3540 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ বলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলতেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, আমাকে আপনাকে প্রত্যেককে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেইভাবে আশা নিয়ে আমাকে ডাক দাও, তুমি আমাকে যতবার ডাক দাও, যতবার আমার প্রতি আশা করো, আমি দুইটাকে এইভাবে মিলাই, যেই পরিমাণ আশা নিয়ে আমি আল্লাহকে ডাক দাও। গফারতু লাকা, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করে দেই। লা উবালি, এই মাফ করার মধ্যে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চৌড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পড়ছে, প্রচুর গুনাহ। তো এই পরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করতেও আল্লাহ পরোয়া করে না। মাফ চাইবো একমাত্র কার কাছে? ক্ষমা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ, রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যায়। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। খুব বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে গুনাহ। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22808 নাম্বার হাদিস।
এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন একদল মানুষের মতো, যেই মানুষ বন জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর মনে করেন 20 জন আমরা সফরে গেলাম, যাওয়ার পর ক্ষুধা লাগছে, রুটি পাকানো প্রয়োজন, রুটি পাকাইতে গিয়ে দিই আমাদের লাকড়ি নাই। 20 জন পরামর্শ করলাম কি করা যায়, তাড়াতাড়ি রুটি পাকানোর প্রয়োজন। এবার 20 জন চিন্তা করে দেখলো 2-3 জনকে যদি লাকড়ির দায়িত্ব দেওয়া হয় আনাটা বড় কষ্টকর, 20 জন গিয়ে যদি 20টা লাকড়ি আনে তাহলে একসাথে অনেক লাকড়ি উপস্থিত হয়ে যায়, ঠিক না? 20 জন যায়, যাওয়ার পর 20টা লাকড়ি উপস্থিত করে, অথবা যেই পরিমাণ লোক সফরের মধ্যে আছে সবাই একটা একটা করে লাকড়ি আনে। বলেন তো একটা একটা করে আনার পর লাকড়ির পরিমাণ কমবে না বাড়বে? নবীজি বলেন, তোমরা অপরাধ ছোট ছোট করতে করতে ওই লাকড়ির মতো একটা একটা করতে করতে যেমন স্তূপ তৈরি হয়ে যায়, তোমাদের ছোট গুনাহগুলা বাড়তে বাড়তে ওই গুনাহ এত পরিমাণ স্তূপ হয়ে যায়, এক পর্যায়ে ওই স্তূপ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ, এই গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে, এত পরিমাণ গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যহারাতিল মাআসি ফি কওমিন, গুনাহ যখন কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ওই সম্প্রদায়কে ব্যাপকভাবে গ্রাস করে নেয়। গুনাহ এলাকায় ব্যাপক, আল্লাহর আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবী জবাব দেয়, হ্যাঁ নেককার মানুষ তো আছে। তাহলে হুজুর নেককারদের উপরে কি গজব আসবে? আপনাদের এলাকায় মোট 100 জন মানুষ, গুনাহ করে 40 জন, বাকি 60 জন ভালো মানুষ, অথবা গুনাহ করে 60 জন, বাকি 40 জন ভালো মানুষ। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ভালো মানুষদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ইউসিবুহুম মা আসাবান নাস, অপরাধীদের উপর যেই গজব আসবে ভালো মানুষের উপর ওই গজব আসবে। তারপর সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর ওই ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভালোরা, তাহলে ভালো খারাপ গজব আসলে সবাই পড়বে। দেখেন করোনা নামক গজবে ভালো মানুষও মারা গেছে, ভালো মানুষ মারা গেছে। করোনায় ভালো মানুষ মারা গেছে না? তো ভালো মানুষও মারা যাবে, খারাপ মানুষও মারা যাবে। তো ভালো মানুষগুলার ঠিকানা হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অপরাধ থেকে বাঁচা, খুব বেশি অপরাধ হয়ে যাচ্ছে আমাদের। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যে বিপদ আপদ আপতিত হয়, যে বিপদ আপদ তোমাদের উপর আসে, সেইগুলা তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো তোমাদের অনেক অপরাধ আল্লাহ মাফ করে দেয়, সবগুলা তো আল্লাহ ধরে না। তাহলে আমাদের উপর গজব আসে, এগুলা আমাদের হাতের কামাই। এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। বুখারী শরীফের বর্ণনা 6308 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মধ্যে যারা ইমানদার, এই এলাকার মধ্যে একদল হলো ইমানদার আর একদল হলো পাপাচার। ইমানদার বান্দা যারা, তারা একটা গুনাহকে মনে করবে আমার মাথার উপর পাহাড়। বলেন কি মনে করবে? পাহাড়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, ইমানদার মনে করবে আমার উপর একটা পাহাড়, আমি পাহাড়ের নিচে বসে আছি। ইমানদার একটা গুনাহকে এমন মনে করবে, ইয়াখাফু আইয়াকু আলাই, ইমানদার মনে করবে এই পাহাড় যেই কোনো সময় আমার উপর পড়তে পারে। ইমানদারের কাছে একটা গুনাহ এমন মনে হবে, এই গুনাহটা ওই পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, এই গুনাহ আমার জীবনটা বরবাদ করে দিবে। একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি,
পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যেই মাছি তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে। তাহলে আজকে থেকে আমাদের মাঝে পার্থক্য হবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। মোবাইল যারা আপনারা চালান, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখা যাদের কাছে কোনো ব্যাপার না, এর মানে তাদের কাছে ওই মাছি যেমন ব্যাপার না, এই গুনাহ তাদের কাছে কোনো ব্যাপার না। মোবাইলে নাটক সিনেমা দেখে তো তার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। এই নাটক সিনেমা দেখাটা এটা তার কাছে কোনো কি মনে হয় না, ব্যাপার মনে হয় না। কাজুবাব একটা মাছির মতো, মাররু আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে, সেইটাকে কিছু মনে করে না। তো একজন পাপাচার বান্দা সেই গুনাহটাকে এমন মনে করবে যে এটা একটা ব্যাপার না গুনাহ করা। তাই মোবাইলে যাদের গুনাহ আছে এই গুনাহ আর করেন না। গুনাহ করবেন তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করা যাবে না। বুখারী শরীফের বর্ণনা ৮০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই। ১ নাম্বার, আইয়ুরফাআল ইলমু, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। ২ নাম্বার, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। মূর্খতা এত ব্যাপকভাবে ছড়ায়া পড়বে আপনারা আর খুঁজা আলেম দাওয়াত দেওয়ার মতো লোক পাইবেন না। তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায় দিবেন। হ্যাঁ, এমন সময় আসবে। এই কথা বললে আপনাদের মাঝে অনেকে কয় হুজুরে হিংসা। আমার মধ্যে হিংসা না। যদি এই কথা বললে হিংসা হয় তো নবীজির আপনি বলছেন, নবীজি হাদিস বলছেন, তো নবীজির ভিতরে হিংসা? নাউজুবিল্লাহ, তো সবাই কর নাই। কারণ আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন কি, আরে আপনার মাঝে হিংসা, তো নবীজি এই হাদিস বলছে, ওনার মধ্যে কি হিংসা ছিল? হ্যাঁ, হাদিস তো নবীজি বলছে, ওনার মধ্যে কি হিংসা ছিল? তো অবিকল ওই হাদিসটাই তো বললাম। ওই হাদিস বললে কয় হুজুরের মধ্যে হিংসা। নবীজি যে হাদিস বললেন ঠিক এই হাদিসটাই বললাম, কয় আপনার মাঝে হিংসা ভরা। আপনি আমারে কর নাই, মনে রাখবেন, যে হাদিস ওয়ালাকে আপনি হিংসুক বলছেন। কারে বলেন? এই হাদিস তো নবীজির হাদিস, নবীজি স্পষ্ট বলছে। মূর্খতা ছড়ায় পড়বে, এমন অবস্থা হবে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর বিদ্যা দুনিয়া থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন। এক পর্যায়ে এমন হবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, একজন আলেম আর তালাশ করে পাওয়া যাবে না। বড় বড় আলেমরা গত ২ বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি? তাহলে তারা চলে যাওয়া মানে এলেম উঠে যাওয়া। আল্লাহ নবী কয়, মানুষ যখন আলেম পাবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। কাকে? জাহেলকে নেতা বানায় এই জায়গায় বসাবে। বসানোর পর ফাস্তাফতাও, জাহেলকে লিখিত ফতোয়া জিজ্ঞাসা করবে। জাহেল ফাফতাও বিগয়রি ইলমিন, এলেম সারাই ফতোয়া দিয়ে দিবে। হ্যাঁ, জাহেল এলেম সারা ফতোয়া দিয়ে দিবে। এটা কিভাবে? মনে করেন কোন জাহেল এখানে বসছে, তারে প্রশ্ন করলেন, হুজুর কোরআন পড়তে পারবে কিনা? মাসে তাদের যে অপবিত্রতা হয় ওই সময় তারা কোরআন পড়তে পারবে কিনা? জাহেল সাহেব এই জায়গায় বইলা দিল, হা পারবে। কি বলছে? পারবে। কারণ উনি বুখারী শরীফের সবগুলা হাদিস দেখার সুযোগ হয় নাই, বাংলায় কিছু কিছু দেখছে, এগুলা বাকি আছে। তো বুখারী শরীফে আছে আল হাইজু আল জুনুবু লা ইয়াকরাউনাল কোরআন, অপবিত্র নারী এবং যার উপর গোসল ফরজ সে কোরআন পড়তে পারবে না। তো হযরতে ওই হাদিস পর্যন্ত যেতে পারেনি, এজন্য মাইরা দিছে এখানে বসে। এটা আমি নিজেরে বলতেছি, আমি তো বড় আলেম না, আমি মূর্খ। এই আমারই তিল লেগে বড় বড় আলেমরা কেউ আছে ভিতরে, কেউ আছে মারা গেছে, এজন্য আমারে বসাই দিয়েছেন। এই জন্য আমার মতো মূর্খদেরকে বসাই দিবেন। আমি তো ভয়েও ফতোয়া দিই না কোনো জায়গায়, জিজ্ঞাসা করলে আমি কই পারি না, পারি না, নাও নাও। তো এখন যাদেরকে বসান, সুবহানাল্লাহ, মানে পড়াশোনা ছাড়া যাদেরকে বসান, একের পরে এক ফতোয়া দিতে খুব এবং আগ্রহ, যে আরো প্রশ্ন করেন, আমি ফতোয়া দিব, খুব আগ্রহী। ফাদল্লু ওয়া আদল্লু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতে নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যদেরকে পথভ্রষ্ট করে। নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যদের। বলেন তো এই হাদিসটা কি আমি বানায় বলছি না রাসূলের হাদিস? হ্যাঁ, কার হাদিস? রাসূলের হাদিস। আর হাদিস তো আমি নাম্বার সহ সহ বলতেছি, ঠিক না? নাম্বারিং সহ সহ বলতেছি হাদিস। আপনি মিলান, বুখারী খুলে দেখেন, যা বলবো একের পর এক কোন, আমি যতগুলা বললাম আপনি খুঁজেন। হাদিস হাতের মধ্যে শুধু এইগুলা পাবেন, মুসনাদে আহমদ তো আর পাবেন না, ঠিক না?
প্রথম তো হাদিস ছিল 6 কিতাব, এরপরে এটা আইতে 2 কিতাব, আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে জানেন না আপনারা। আগে কইতো 6 কিতাবের হাদিস দিয়ে দলিল দিতে হবে সিহা সিত্তা, এখন কয় বুখারী মুসলিম ছাড়া দিলে হবে না। যেই বুখারী মুসলিম দেওয়া শুরু করলাম এখন কয় এটা আসলে বুখারী শরীফে আছে, কি কয় এটা কি বুখারী শরীফে আছে, এই কথা কয়। সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায়, একজন খুলনা থেকে আমারে কয় এটা কি আসলে হাদিসে আছে, আমারে কয়। আমি কই মুসলিম শরীফের হাদিস খোলেন, কি অ্যাপস চালান বাংলা, কয় হ্যাঁ। আমি কই ওই নাম্বার হাদিস খোলেন দেখেন আছে কিনা। ইন্না লিল্লাহ, এই কথা মুসলিম শরীফে আছে সে কয়। অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে, আমি অপেক্ষায় আছি কবে বলে মুসলিম শরীফ বাদ শুধু বুখারী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজে না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে, জাহেলরা বাস বিদ্যা ছাড়া ফতুয়া দিতে থাকবে, নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এই জাতীয় মিম্বরে বৈশা আমাদের দেশে একজন কয় গান বাদ্য যে হারাম, এটা কোরআন হাদিসের কোথায় আছে? গান বাদ্য যে হারাম, কয় কোরআন হাদিসের কই আছে? এইসব মিম্বরে বৈশা বলতেছে। কয় নারী পুরুষ একসাথে বৈশা যে কোনো অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না, এটা কোরআন হাদিসের কই আছে বলতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। 2 নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। 3 নাম্বার ওয়াইশরাবাল খামরু, মদ পান করা হবে। 4 নাম্বার ওয়াজহারাজ জিনা, ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায়া পড়বে, জিনা ছড়ায়া পড়বে। এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে জিনা নামক অপরাধ থাকবে না। আপনাদের এলাকারও এমন কোন ঘর বাকি আছে কিনা আমার জানা নাই যেই ঘরের মধ্যে জিনা হয় না। এখন একটা হাদিস বলবো, বলার পর আপনি বুঝবেন আপনাদের ঘরে জিনা হয় কি হয় না। সহিহ বুখারী বর্ণনা 6612 নম্বর হাদিস। হ্যাঁ, আচ্ছা আপনারা যারা হাদিস শোনেন, আপনারা তো মনে হয় 6টা হাদিস ছাড়া আর হাদিস শোনেন 6টা, আমি জানি তো। এর মধ্যে 5টা হলো মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। আর কি আমি জানি এই মুস্তাহাব আমলগুলো নিয়ে খালি হাদিস শুনবেন। ভাইও আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনার জিন্দিগিটা শেষ করে দিতেছে এই মুস্তাহাব নিয়ে। আপনার আর আমারে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় শত্রুতা তৈরি করায় দিয়া দাজ্জালের হাদিস আপনারা শোনায় না, ইমাম মাহদির হাদিস আপনারা শোনায় না। আর 30টা হাদিস সিরিয়ার ব্যাপারে আমি বলছি, এই হাদিস কোনোদিনও তাদের মুখে শুনবেন না যারা আপনাকে মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগায় দেয়, কোনোদিন শুনবেন না আপনি। কেন জানেন? এটা একটা চক্র, এটা আপনারে আলাদা রাখে। কিয়ামতের ব্যাপারে আপনার মাইন্ডসেট আলাদা রাখা, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা মাথায় রাখবেন। দাজ্জালের ব্যাপারে আপনাকে ধারণা দিবে না, ইমাম মাহদির ব্যাপারে আপনাকে ধারণা না দেওয়াটা, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা আপনি পরে ভাববেন যে আসলেই তো হুজুর ঠিকই তো, মুস্তাহাব 4-5টা বিষয় নিয়ে ভাই বাইরে দেখতে পারি না। আমি কারো আমলকে অস্বীকার করছি না। আপনি বুকের উপরে হাত বাঁধেন নামাজ হবে, নাবির উপরে হাত বাঁধেন নামাজ হবে, নাবির নিচে বাঁধেন নামাজ হবে, হাত ছেড়ে দেন তাও নামাজ হবে। তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া বলেন? ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না এই ঝগড়ায়। এক ঘরে 2 আপন ভাই একজন আরেকজনকে দেখতে পারে না এই মুস্তাহাব ঝগড়া নিয়ে। আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা না বললে নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারেন। এটা আফসোসের কথা, এটা বড় আফসোসের কথা। আপনারা ভাবতেও পারেন না মনে হয় যে হুজুর এটা না পড়লে নামাজ হয় না। না, এটা না পড়লে নামাজ হয়ে যাবে আপনার। বলে যেই জিনিস নামাজে না পড়লেও নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি বাবা ছেলেরে দেখতে পারে না, ছেলে বাবারা দেখতে পারে না। ঢাকা লালবাগের ঘটনা, আপনাদেরকে এটা কষ্টে বলতেছি। আমি কোনো দলের নাম নিয়ে কখনো কিছু বলি না, আমার অভ্যাস না। আমি বলছি যে যেই আমল মুস্তাহাব, এই আমল নিয়ে আমি আপনি কেন ঝগড়া করি? যেই জিনিসগুলা জানা দরকার এটা আমি আপনি জানছি না। ঘরে ঘরে জিনা হয়, বুখারী শরীফের বর্ণনা। এই হাদিস কয়দিন শুনছেন? বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। কারণ এইগুলা বললে তো ঝগড়া লাগবে না আপনাদের মাঝে, এই জন্য এগুলা শোনানো যাবে না। কি ঝগড়া? উম্মতের সামনে যেন অন্যান্য হাদিস, অন্যান্য আয়াতগুলা বলা না হয়, তাই 4-5টা মুস্তাহাব বিষয় নিয়ে। এটা আমরা না, আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে এই ঝগড়া লাগায় রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা।
আল্লাহ আদম সন্তানের প্রত্যেককে আল্লাহ ব্যভিচারের পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবাই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। আলেম বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই পরীক্ষায় পড়বে। আল্লাহ নবী বলেন, জিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম, ওই নারীর দিকে তাকানো এটা হলো আপনার চোখের জিনা। যেই মাত্র কোনো নারীর উপর আপনার নজর পড়ে যায়, সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাকে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নিচের দিকে করে নেয়। সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন, করার পর ওই মুহূর্তে ইবলিস আইসা আপনারে কয় মাথাটা উপরে উঠাও। ইবলিস কি কয়? মাথাটা উপরে উঠাও, নিচের দিকে তাকায় থাকা, এটা হলো সিরাতে মুস্তাকিম। নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা। মুসনাদে আহমদ 4437 নম্বর হাদিসের বর্ণনা। খত্ত রাসূলুল্লাহি বিয়াদিহি খত্ত, আল্লাহ নবী লম্বা একটা ডাক দিলেন। ডাক দেওয়ার পর নবী বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। ওয়াখত্ত আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুত, ডানে বামে অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন, হাদিহিস সুবুল, এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তা নবী বললেন একটা, শয়তানের রাস্তা নবী বললেন অনেকগুলা। আল্লাহ নবী বলেন, লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহা শয়তানুন ইয়াদউহু ইলাই। ওই প্রত্যেকটা রাস্তার উপর একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে ডাক দেয়, আসো আমার দিকে আসো। নজর নিচের দিকে রাখলেন, এটা হলো আল্লাহর রাস্তা। শয়তান কয় নজরটা উপরে উঠাও। আল্লাহর নবী কয়, ইয়া আলী লা তুতবিইন নজরাতান নজরা, আলী একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার নজর দেওয়া মাফ, দ্বিতীয়বার নজর দিলে আর মাফ নাই। এবার আপনি দ্বিতীয়বার যদি আবার নজর দেন, এটা হলো শয়তানের রাস্তা। আল্লাহর নবী কয়, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দেওয়ার নাম হলো চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনার পরিচয়, কথা বললেন, বলতে বলতে কথা শেষ হওয়ার পর রাতের বেলা শুইলেন, বালিশে মাথা লাগাইলেন। এবার আপনি কল্পনা করতে লাগলেন, মেয়েটা না জানি দেখতে কেমন, কণ্ঠ তো বড় চমৎকার। এই যে মনে মনে আপনি কল্পনা করলেন, আল্লাহ নবী বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করা যখন শুরু করে দেয়, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের জিনা। তাহলে মুখের জিনা। কানে কথা বললেন, এই যে কথাগুলা শুনলেন, কানের জিনা। কোনো সিনেমা দেখা, কোনো নায়িকাকে দেখা, কোনো গায়িকাকে দেখা আপনার যদি ভালো লাগে আর তাকে কল্পনা করেন, এক তো কানের জিনা হচ্ছে, আরেক তো দেখার জিনা হচ্ছে, আরেকটা মনের জিনা হচ্ছে। এখন আপনি মেয়েটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ফিক্সড হলো আপনাদের দেখা হবে। দেখা করার জন্য যেদিন রওনা করলেন, এই হাঁটতেছেন, পায়ের জিনা। মেয়েটার কাছে গেলেন, যাওয়ার পর আপনি মেয়েটার শরীরে সেন্টের ভালো ঘ্রাণ আসতেছে নাকে, নাকের জিনা। মোবাইলে আপনি চ্যাটিং করতেছেন, মেয়েটাকে মেসেজ লিখতেছেন, যার সাথে অপ্রয়োজনীয় মেসেজ আপনি লিখতেছেন একের পর এক। আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো, আপনি জবাব দিয়ে দিলেন, বাস শেষ। কিন্তু এরপরও জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন, এখন কি করছেন, ঠিক আছেন তো, ভালো আছেন তো, মানে কথা শুরু হয়ে গেছে অন্যদিকে, আপনি হাতের জিনা করছেন। এখন যদি বলি এই জিনা ঘরে ঘরে হয় কিনা, আমি বলবো না আপনারা হা বলেন বা না বলেন, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ যুবক ভাইয়ারা, মুস্তাহাব নিয়ে আর